ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকেই সোমা বলছি। আজকে নিয়ে এসেছি কসুরি মেথি দিয়ে কিভাবে চিকেন কষা করব, দেখতে থাকো তোমরা। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে আমি ফোড়নটা কিন্তু একটু ভালো মতো আমি ভেজে নেব। ফোড়ন কিন্তু একটু ভালো করে ভেজে নিলেই তাহলেই কিন্তু সেই ফোড়নের গন্ধটা ভালো মতো আসে। দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি করে আজকে রান্না করব। দেখতে থাকো তোমরা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, আলু পেঁয়াজ সব একসাথেই, তাহলে মজেও যাবে, ভাজাও হয়ে যাবে। দিলাম নুন হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো। তারপরে ভালো করে আমি কষিয়ে নেব সব একসাথে। আর ওইদিকে কিন্তু আমি রসুন আর কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি চালমগজ আর তিল। এই হচ্ছে পেস্ট করব, কোনো আদা দিইনি কিন্তু। চিকেনটা কিন্তু দারুণ হয় এইভাবে করবে। দিয়েছিলাম হচ্ছে টমেটো দিলাম এর মধ্যে। আমি টমেটো কিন্তু সবসময় চিকেনে কুচি করে দিই, এর ফলে চিকেনটা খেতেও ভালো লাগে। তারপরে ঢেকে রাখবো। একটা পেস্ট দিলাম, যেটা বললাম, রসুন কাঁচা লঙ্কা, দিয়েছি তিল আর চালমগজ। এই হচ্ছে একসাথে পেস্ট করেছিলাম। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব সব একসাথে। দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে ভালো করে আমি মশলাটা কষাচ্ছি। দিচ্ছি গোলমরিচ আর কোনো দেখো শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু কিচ্ছু পড়েনি, তাতেই কিন্তু কালার খুব সুন্দর আসবে। যদি ভালো করে কষাও তুমি একটু চিনি দিয়ে, তাহলেই কিন্তু খুবই কালার ভালো আসে, এতে কিন্তু খেতেও ভালো আসে। কোনো শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজনই নেই। দিয়ে আবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ঢেকে রাখবো। মশলাটার সাথে চিকেনটা সব ভালো মতো কষে গেছে, পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে আমি একটা খালি চাটুতে একটু কসুরি মেথি ভেজে নিচ্ছি। কসুরি মেথি একটু ভেজে গুঁড়ো করে দেবে নামানোর আগে, দেখবে খেতে খুব ভালো লাগে। আর একটু গরম মশলাও দিয়েছিলাম, আর একটু নামানোর আগে ঘিও দিয়েছি। এতে কিন্তু চিকেনটা আজকে খেতে খুবই ভালো হয়েছিল। কসুরি মেথিটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম, রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।